কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। দেখো, আমি এখানে সাংঘাতিক সাংঘাতিক কিছু কথা বলে ভিউজ নিতে আসিনি। অনেস্টলি এবার তোমরা বলে স্যার এসব ভুলভাল বলছেন, ভিউজই তো আপনার লক্ষ্য। এবার ব্যাপারটা হচ্ছে কিছু আপডেট যেটা আমরা যখন পাই সেটাই তোমাদের তখন জানানো হয়ে থাকে। তো সেই জন্য কিছু কিছু ভিডিও আমাদের করতে হয়। এই ভিডিওটাই সেরকমই একটা ভিডিও, যেই ভিডিওটা আমি করতে এসেছি একটাই কারণে, যেটা হচ্ছে যে কয়েকটা ছোট ছোট জিনিস জানতে পারলাম, বা ইউটিউবে এখন যে জিনিসগুলো চলছে তার উপর ভিত্তি করে কিছু কিছু জিনিস আমি দেখতে পারলাম, সেটাই তোমাদের একদম স্ট্রেট কাট কয়েকটা কথা বলে দিতে এসেছি। খুব ছোট্ট ভিডিও হবে, তো যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে ভুলভাল কথা না বলে ফ্রি এর অনেক ভালো ভালো ক্লাস করানো হয়। প্রমাণ আমি একটু পরেই দেখাবো এবং তোমরাও আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো যে সমস্ত ভাই বন্ধুরা উর্দির স্বপ্ন দেখছো এবং এখন পড়াশুনোর থেকে কিছুটা ডিমোটিভেট হয়ে গেছো এবং বাকি অন্যান্য ভিডিওতে চলে গেছো, তো সেই তাদের জন্য এই ভিডিওটা আমি করতে বাধ্য হচ্ছি। দেখো, আজকে আমি চারটে জিনিস নিয়ে আলোচনা করব। তার মধ্যে সব থেকে দরকারি হচ্ছে এই যে নিউ আপডেটের গল্পটা, সেই নিউ আপডেটের গল্পটা নিয়ে আমি একটু তোমাদের সাথে কথা বলতে এসেছি। দেখো, এই যে তোমাদের বলছি নিউ আপডেট, অনেস্টলি কোনো আপডেট পৃথিবীতে এখন পর্যন্ত নেই। বিভিন্ন জায়গায় লোকজন বলে বেড়াচ্ছে যে হ্যাঁ এই পরীক্ষা হবে, এই এসে গেল পরীক্ষা, এই তো দুদিন পরে পরীক্ষা, পাশ ফিরে উল্টাও পরীক্ষা হয়ে যাবে। ওরে এত খবর আসছে কোত্থেকে, কিভাবে আসবে? এবং সেই ভিডিওগুলো লোকজন দেখছেও। সব থেকে বড় কথা, সেই ভিডিওগুলো দেখে লোকজন উদ্বুদ্ধ হচ্ছে। আবার কিছু কিছু লোকজন এরকম আছে যারা সত্যি তাদেরকে সাবধান করছে, তাদের কমেন্ট সেকশনে গিয়ে ভুলভাল কথা বলছে। তো আমি কয়েকটা জিনিস বলছি, ভালো করে শুনে নাও। ফার্স্ট অফ অল, পিএসসির কোনো পরীক্ষা যতদিন না ওবিসি কেস পুরোপুরিভাবে ঠিক হচ্ছে কোনো রকম আপডেট নেই। নট অনলি পুলিশ, পিএসসির কোনো পরীক্ষা। 10খানা শর্ট নোটিশ বার হয়েছে, একটাও ঠিকঠাক নোটিশ এখনো বার হয়নি, যেহেতু এখনো ওবিসি কেস দাঁড়িয়ে আছে। ওবিসি কেসের শুনানি কবে? ওবিসি কেসের নেক্সট ফলাফল জানা যাবে হচ্ছে 7 জানুয়ারি। আশা করা যায় এই দিনই সব শেষ হয়ে যাবে, যেটা আমরা 9 ডিসেম্বরও করেছিলাম, বাট হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে এখানেই সব শেষ হয়ে যাবে, তারপরেই আমাদের পরীক্ষা হবে, এটাও সত্যি। কারণ দেখো, 2026-এ ভোট, ওরে ভোটের আগে পরীক্ষা হবে না, এটা কি হতে পারে? লজিক দিয়ে বোঝো, ভোটের আগে পরীক্ষা হবে না, এটা কি হতে পারে? প্রত্যেকবার 2-3 জন নতুন নতুন মুখ আসছেন, বা পুরনো অনেক শ্রদ্ধেয় লোকজন আসছেন যারা আমার থেকে অভিজ্ঞতায় বলো বয়সে বলো অনেক শ্রদ্ধা, মানে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন। আমি তাদের প্রতি সম্পূর্ণ সম্মান ভালোবাসা নিয়েই বলছি যে শুধু শুধু ভিউয়ের জন্য 2-3টে ভিডিও না করে, জাস্ট যা খুশি একটা ডেট না দিয়ে নর্মাল যেভাবে ভাই বোনদের সাহায্য করছিলেন ক্লাস নিয়ে সেভাবেই করুন। কি দরকার? আমি বলতেই পারি যে হ্যাঁ এপ্রিলে পরীক্ষা, মার্চে পরীক্ষা, 2 মাস পরে গিয়ে বলবাই তার 1 মাস পরে পরীক্ষা, তাতে কি লাভ হবে? তোমরা 7 তারিখে গিয়ে পুরো নিউজটা জানবে, তোমরা 7 তারিখে আবার ভিডিও দেখো যে নতুন জবের কি আপডেট হলো কেপির, আর তার আগে তোমরা কেপি আপডেট নিয়ে কি ভিডিও করবে, কি করবে? কিছুই করার নেই। এটাও যেমন সত্যি 2026-এ এক্সাম আছে, এটাও সেরকম সত্যি যে 7 তারিখের পর নেক্সট শুনানির পরে সেটা জানা যাবে। তাহলে এখন তো দেখে লাভ নেই ভাই। হ্যাঁ, যদি বলো যে স্যার ভ্যাকেন্সির কিছু গল্প আছে কিনা, কত কি আসতে পারে? ডাব্লিউপিপি কনস্টেবলে প্রায় 7500 মতো ভ্যাকেন্সি আছে, কেপি কনস্টেবলে প্রায় 2800 না 700 মতো ভ্যাকেন্সি আছে, যার মধ্যে ছেলেদের ভ্যাকেন্সি অনেক বেশি আছে মেয়েদের তুলনায়। ছেলেদের বোধহয় প্রায় 2000 না 2100 মতো ভ্যাকেন্সি আছে, বাদ বাকি মেয়েদের আছে। এই পরীক্ষাগুলো তো হবে, না হলে কোথায় যাবে? কেপিএসআই এর বাকি রেজাল্ট আউট হওয়া বাকি আছে, যতদিন না রেজাল্ট আউট হচ্ছে নতুন পরীক্ষা আসবে না, এটাও তোমরা জানো। তো রেজাল্টটা তো আউট হতে দাও। তোমরা জানো যে ওবিসি কেস না হলে হবে না, 2026-এ ভোট আছে, পরীক্ষা হবে, কেপিএসআই এর রেজাল্ট আউট হওয়া বাকি আছে। তো যখনই এই তিনটের মধ্যে যে কোনো একটা হয়ে যাবে, পরপর দেখবে সবকটা স্মুথ প্রসেসে চলা শুরু করেছে। ডাব্লিউবিপিএসআইতেও আমাদের ভালো ভ্যাকেন্সি আসবে, প্রায় 500-600 কাছাকাছি ভ্যাকেন্সি আসবে। তো ভাই পরীক্ষা হবে, এটা গ্যারান্টেড।
যে ভাই বোনেরা আছো, আমি জানি তাদের এখন কোনো রকম জ্ঞান শোনার মতো মাথা নেই, যাদের মানে বয়সের প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছো, অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ, আমার তাদেরকে আর কোনো মানে মোটিভেশনও দেবো না, তাদের আমি কোনো জ্ঞান দিতেও আসিনি, কারণ তাদের জায়গা আমি বুঝতে পারবো না, আন্দাজ করতে পারবো, বুঝতে পারবো না। বাট আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভাই, আমাদের হাতে যখন কিছু করার নেই, তখন যে ডেটে জাস্ট সেই দিন জেনে নাও যে ওবিসি ডেটের কি খবর এলো, সেটা এসে গেলে ভালো, যদি সেটা না আসে নেক্সট আবার যে ডেট আসছে সেই ডেটে আবার চলে যাও, তার আগে আর কিছু দেখার দরকার নেই। তার আগে পাতি মন প্রাণ জান সব খারাপ হয়ে গেলেও পড়াশোনার টাচ থেকে বেরিও না, ঠিক আছে ভাই? আর যাদের বয়স আছে, যারা নতুন প্রিপারেশন শুরু করেছো, উর্দির স্বপ্ন দেখছো, তোমাদের একটা রিকোয়েস্ট আমি করব, কেপির সাথে সাথে এসএসসি জিডিরও একটুখানি প্র্যাকটিস করো। ভয় পেও না, খুব হাইফাই অঙ্ক না, খুব হাইফাই ইংলিশ না, পুরো আড্ডা 247 বেঙ্গলি, রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল তোমাদের সাথে আছে ভাই, সমস্ত কিছু এখানে হয়, ঠিক আছে? এটাই ভাই তোমাদের কাছে বলার, একটুখানি পড়াশুনো করো। আমি জানি এই কমেন্ট সেকশনেও অনেকে অনেক কথা বলবে, বাট কি জানো তো ভাই, মধ্যবিত্ত ঘরের ছেলে বা মেয়েদের হাতে সেরকম কোনো অপশন থাকে না, নিম্নবিত্ত ঘরেরও না, বাট আমি ইন জেনারেল বলছি, যারা একটু শিক্ষিত মধ্যবিত্ত বা শিক্ষিত বেকার যারা আছো, তো আমাদের হাতে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য বলছি, যে ভাই বোনেদের বয়স আছে, গো ফর দিস, পুলিশের প্রিপারেশন নাও, কিন্তু আর একটু বেটার নাও, আরপিএফ এসআই নাও, আরপিএফ কনস্টেবল নাও। আর প্রিপারেশন নেওয়ার জন্য হেল্প করবে কারা? আমি বলেইছি যে প্রিপারেশন নেওয়ার জন্য ভাই সব সময় আমরা আছি এবং থাকব। দেখো, আমি তোমাদেরকে এখানে বলে দিই যে এই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমাদের হেল্প কি করে আমরা করব। ফ্রি ক্লাস টাইমে আমরা যদি যাই, তাহলে এখানে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এই ফ্রি ক্লাস টাইমে আমাদেরকে কি কি আছে। দেখো, ফ্রি ক্লাস টাইমে আমার এবং শতভিষা ম্যামের ক্লাস প্রত্যেক দিন এখানে হচ্ছে, এই চ্যানেলেই হচ্ছে, এবং তোমরা যদি এখানে যাও তাহলে তোমরা পুরো প্লে লিস্টটা এখানে দেখতে পেয়ে যাবে। দেখো, আমি এই প্লে লিস্টটা খুলে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, পুরো ডিআইজি সিরিজের ফ্রি ক্লাস এখানে কিন্তু হচ্ছে। দেখো ভাই, পুরো ডিআইজি সিরিজ, ডিআইজি মানে এডুকেশন ইনফরমেশন গাইডেন্স, এই পুরো সিরিজটার ক্লাস কিন্তু ভাই হচ্ছে। তো যারা এখনো এই ক্লাসগুলো করোনি, অবশ্যই করে করে এই ক্লাসগুলো কিন্তু করো। অনেক ছোট ছোট সুন্দর সুন্দর ক্লাস এখানে করানো আছে, টোটাল 10টা ক্লাস এখানে আছে। এছাড়াও যারা আমাদের শতভিষা ম্যামের ক্লাসও করোনি, শতভিষা ম্যামের একদম কমপ্লিট জিকের ক্লাস এখানে করে দেওয়া আছে। অবশ্যই তোমরা এই ব্যাপারগুলো কিন্তু ফলো করতে থাকো, পড়াশোনাটা করতে থাকো, তারপরে কি হবে আমরা জানি না। দেখো, সুন্দর সুন্দর ক্লাস কিন্তু ম্যামও নিয়ে চলেছেন। তো ত্রিপুর 3টে এবং রাত্রির 8টায় আমাদের ক্লাস হচ্ছে। অবশ্যই এই জিনিসগুলো প্রত্যেকে করতে থাকো। এবং যারা আমাদের অ্যাপে নেই ভাই, আজকেই ক্লাসে আমি একটা সেরা জিনিস অ্যানাউন্স করেছি, সেটা হচ্ছে গিভ অ্যাওয়ে। আমার তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে গিফট, এবং গিফট কি, একটা ব্যাচ, একটা হার্ড কপি বই, একটা টেস্ট সিরিজ। যারা আজকের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নাও, আমি এই ভিডিওর লাস্টে সেই ক্লাসটা লাগিয়ে রাখবো, ঠিক আছে? সেই ক্লাসের পুরো ক্লাসটা ভালো করে দেখবে। পুরো ক্লাসের লাস্টের দিকটায় খুব সম্ভবত আমি জানিয়েছি আমি কি করব না করব। গিফট পাওয়ার জন্য আমাদের অ্যাপটা কিন্তু দরকারি। এইভাবে তোমরা দেখছো, দেখবে টাইটেলের তলায় মোর বলে একটা অপশান আছে, সেই মোরটায় দুবার ক্লিক করার পর দেখবে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আমাদের চলে এসেছে। তো অ্যাপ ডাউনলোড লিঙ্ক থেকে অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিও ভাই, এবং অ্যাপটা যদি তুমি ডাউনলোড করে নাও তাহলে অনেক কিছু তোমরা ফ্রিতে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, যদি কেউ বলো যে স্যার আরেকটু বেটার ভাবে আমি কি করে পড়াশোনা করতে পারবো, তাহলে অ্যাপটা ডাউনলোড করে আমাদের প্র্যাকটিস ব্যাচে আসতে পারো। যেখানে অ্যাপটা ডাউনলোড হয়ে গেল, তো দেখবে একদম নিচে ডান দিকে স্টোর বলে একটা অপশন থাকবে, সেই স্টোরে ক্লিক করো। এই যে ফাইন্ড ইওর কোর্সেস আছে, এইটাকে একবার বাঁদিকে স্লাইড কাটলেই এই সিম্বলটা আসবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওই সিম্বলে যদি তুমি ক্লিক করো তাহলেই দেখবে এই ব্যাচটা তোমার কাছে চলে এসেছে, ডাব্লিউবিপি অ্যান্ড কেপি। এই ব্যাচে একটা হার্ড কপি বই এবং পুরো কমপ্লিট প্র্যাকটিস ওয়েতে জিনিসপত্র কিন্তু পড়ানো হয়েছে। তো যদি কেউ একটা
ঠিকঠাক ব্যাচ চাও, অবশ্যই এই ব্যাচটা নিতে পারো। ব্যাচটার দাম পড়বে 812 টাকা, বই তোমার বাড়িতে ফ্রিতে পৌঁছে যাবে। ঠিক আছে ভাই, বেস্ট অফ লাক সবাইকে। প্রত্যেক ভাই বোনকে আমি রিকোয়েস্ট করছি, আমি প্রার্থনা করব যেন খুব তাড়াতাড়ি তোমাদের ট্রেনিং এর সময় চলে আসে এবং রাস্তাঘাটে দেখা হলে তোমাদের একটা স্যালুট করতে পারি। তার আগে নিজের যে স্বপ্নটাকে দেখেছিলে সেই স্বপ্নটাকে হেরে যেতে দিও না। বেস্ট অফ লাক। আর কি, হ্যাপি নিউ ইয়ার আর বললাম না, কারণ পরীক্ষার ডেট অ্যানাউন্স হলে কথা দিচ্ছি আমি সবার আগে এসে তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানাবো। কারোর যদি মনে কোনো রাগ থাকে, দুঃখ থাকে, কমেন্ট সেকশন জানাতে পারো, কারণ তোমরা তো বাকিদের কাউকে কিছু বলতে পারবে না। নাম্বার 2, কারোর যদি কোনো কিছু বলার থাকে অনেস্ট ভাবে বা কিছু জিজ্ঞাসা থাকে আমাকে জানাতে পারো। আর যারা আমার গ্রুপে নেই, 7203084697 হাই লিখে পাঠিয়েও গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে ভাই, ভালো থেকো সবাই, টাটা।